ভালোবাসার প্রমাণ দিতে লোকটি তার গার্লফ্রেন্ডকে আগুনে হাত পুড়িয়ে দেখাতে বলে। তারপর সে মোবাইলে কথা বলতে ব্যস্ত হয়ে যায়, কিন্তু কথা বলা শেষ হলে সে দেখে গার্লফ্রেন্ডের হাত জ্বলে চামড়া খুলে পড়ছে। তারপরও সে হাত ছড়ায়নি। কিন্তু এই ঘটনায় কষ্ট পাওয়ার বদলে সে আরো একটা কঠোর অর্ডার দেয়। এখন নিজেকে নিজে শুট করে মেরে ফেলো। তার এই অর্ডারও মেয়েটি মেনে নেয়, কারণ সে মানুষ ছিল না, ছিল অত্যন্ত হাইটেক এআই রোবট। কিন্তু সে নিজেও জানতো না সে যে রোবট। সে নিজেকে মানুষ ভাবতো আর জশকে প্রচন্ড ভালোবাসতো। তার মাথায় জশ ছাড়া আর কিচ্ছু ছিল না। কিন্তু জশ সবসময় শুধু তার চাহিদা মিটে গেলে তাকে পাত্তাও দিত না। এটা আইরিসের কাছে একটু অদ্ভুত লাগতো। তারপরে সে জশকে ছাড়া কিছু ভাবতে পারতো না। একদিন জশ তাকে নিয়ে একটি নির্জন আইল্যান্ডে পিকনিক করতে যায়, যেখানে জশের বন্ধু সার্গের নজর তার ঠিক লাগে না। এটা জানা সত্ত্বেও পরের দিন জশ তাকে একটা সুইমিং পুলে পাঠিয়ে দেয়, যেখানে আগে থেকেই সার্গে সেখানে একা শুয়েছিল। আইরিস আসতেই সার্গে তার ফিতে সানস্ক্রিন লাগিয়ে দিতে বলে। আইরিস সানস্ক্রিন লাগাতে গেলে সে তার সাথে জোর জবরদস্তি করতে শুরু করে। তাই এক সময় আইরিস তার পকেটের চাকু বার করে সার্গের গলায় ঢুকিয়ে দেয়। সে যখন রক্তাক্ত অবস্থায় ফিরে আসে তখন সবাই তাকে দেখে ভয় পাচ্ছিল। আইরিস আশা করছিল কেউ না বুঝলেও জশ অন্তত তাকে বুঝবে, কিন্তু জশ সাথে সাথে তাকে ঘুমানোর অর্ডার দিয়ে দেয়, যার ফলে আইরিস শাটডাউন হয়ে যায়। তখনই আসল কাহিনী বার হয়ে আসে। আসলে জশ আর কেট পরকীয়ায় জড়িত ছিল, আর সার্গে ছিল কেটের বয়ফ্রেন্ড। কিন্তু সার্গে বেঁচে থাকা অবস্থায় কেটকে জশ বিয়ে করতে পারতো না, আর সার্গের কাছে ছিল $200 মিলিয়ন। তাই জশ প্ল্যান করে একটি এআই রোবট কিনে আনে, আর প্ল্যান করেই আইরিসের হাতে সার্গেকে খুন করায়, যার ফলে কেট এবং সার্গের $200 মিলিয়ন একসাথে তাদের হয়ে গিয়েছিল, আর খুনের দায় থেকেও তারা বেঁচে গিয়েছিল। এরপর আইরিসকে যখন আবার অন করা হয় তখন জশ তাকে বোঝানোর চেষ্টা করে সে আসলে মানুষ না, সে আসলে একটা এআই রোবট। কিন্তু আইরিস কোনো মতে এটা বিশ্বাস করে না, আর সে এটাও মানতে চায় না জশ তাকে নয় কেটকে ভালোবাসে। সে তখন জশকে বলে, আমি যদি এআই রোবট হই তাহলে আমার ছোটবেলা থেকে শুরু করে স্কুল কলেজ সবকিছু স্মৃতি মনে আছে কিভাবে? আর কান্না করলে একটা রোবটের তো পানি আসার কথা না। আমি রোবট হলে মানুষের মতো সুখ দুঃখ এমনকি ব্যথাও অনুভব করে কিভাবে? জশ তখন বলে, তোমার যাবতীয় যা স্মৃতি আছে সে সবকিছু একটা ভুয়া স্মৃতি। কম্পিউটারের মাধ্যমে সেগুলো তোমার ভিতর ইনপুট দেওয়া হয়েছে। আর তুমি কান্না করলে যে পানি বার হয় সেটার মেকানিজমও আলাদা আছে। তোমার শরীরে আগে থেকেই অনেকগুলো পানি ভরে রাখা হয়েছে। আর থাকলো মানুষের মতো অনুভূতি ও সুখ দুঃখ বোঝার কথা। সেটার কারণ হচ্ছে তোমাকে অত্যন্ত উন্নত প্রযুক্তিতে মানুষের মতো বানানো হয়েছে, যেন পুরোপুরি মানুষের মতোই তুমি তোমার মালিককে সেবা করতে পারো। কিন্তু আইরিস তারপরও জশকে কাকুতি মিনতি করতে থাকে। সে তাকে আগের চেয়েও বেশি ভালোবাসা দিবে, তার ঘরের সব কাজ করে দিবে, সে যা বলবে তাই করবে। তারপরে যেন বলে দেয় এখন সে যা বলেছে সব মিথ্যা। কিন্তু জশ তার কথায় অনড় থাকে, তাই সে জশের গলায় ঘুষি মেরে পালিয়ে যায়। কিন্তু যাবার আগে সে কেটকে বলে যায় যে কের কখন কি লাগবে, কিভাবে তাকে যত্ন করা লাগবে এগুলো। যাবার সময় সে জশের মোবাইলও সাথে নিয়ে যায়। জশ তখন তার দুই বন্ধু ইলাই ও প্যাট্রিককেও তাদের কুকর্মের ব্যাপারে জানায়। ইলাই তখন জিজ্ঞেস করে, তোমরা কেন এমন ঘৃণ্য কাজ করলে? জ্যাক তখন সার্গের $200 মিলিয়ন দেখায়। এটা দেখেও ইলাই জিজ্ঞেস করে, তোমরা চাইলে সব টাকা দুজন মিলে নিয়ে পালাতে পারতে, কিন্তু আমাদের এখানে জড়ালে কেন? জশ তখন বলে, কারণ আমাদের সাক্ষীর দরকার ছিল। 4 জন মানুষ যদি রোবটের বিরুদ্ধে সাক্ষী দেয় তাহলে সবাই সেটা বিশ্বাস করবে। টাকার লোভে ইলাই ও প্যাট্রিক তখন আইরিসকে খুঁজতে বের হয়ে পড়ে। এইদিকে আইরিস জশের মোবাইলে দেখে জশ তার বুদ্ধি মাত্র 40% করে রেখেছে, তাই সে নিজের বুদ্ধি 100% করে দেয়। তারপর সে চিন্তা করে আরেকবার রিসোর্টে ফিরে যাবে, তারপর জশের গলা নকল করে তার গাড়ি চুরি করে পালাবে। কিন্তু তখনই জঙ্গলে ইলাই ও প্যাট্রিক এসে পড়ে, তাই সে লুকিয়ে থাকে। সে তখন শুনতে পায় ইলাই ও প্যাট্রিক বলছিল কিভাবে টাকার লোভে জশ আইরিসকে ঠকিয়েছে, এমনকি তাকে দিয়ে সার্গে কেউ খুন করিয়েছে। প্যাট্রিক তখন ইলাইকে জিজ্ঞেস করে, তুমিও আমাকে জশের মতো ঠকাবে না তো? কারণ সেও একটা এআই রোবট ছিল। তখন সুযোগ বুঝে আইরিস পালাতে শুরু করে। তাকে দেখে ইলাই ও পিছু পিছু দৌড়াতে লাগে। তখন দোস্তাদোস্তির এক পর্যায়ে ইলাই এর বন্দুক দিয়ে আইরিসটাকে মেরে ফেলে। নিজের ভালোবাসার মানুষকে মরতে দেখে প্যাট্রিক শকড মোডে চলে যায়। আপনারা জিজ্ঞেস করতে পারেন প্যাট্রিক ইলাইকে সাহায্য করলো না কেন? কারণ ছিল প্যাট্রিকের অ্যাগ্রেশন মোড 0% করে রাখা ছিল। তখন জশ সেখানে এসে প্যাট্রিকের সব স্মৃতি মুছে দেয় আর নিজের সাথে তাকে মার্জ করে নেই, যার ফলে প্যাট্রিকের নতুন মালিক এখন জশ হয়ে গিয়েছিল। জশ তখন প্যাট্রিকের অ্যাগ্রেশন মোড 100% করে দিয়ে আইরিসকে ধরে আনতে বলে। অন্যদিকে আইরিস জশের গলা নকল করে তার গাড়ি চুরির চেষ্টা করছিল। তখন জশ এসে গাড়ির গ্লাস ভাঙা শুরু করে, কিন্তু ভাগ্যক্রমে আইরিস তখন জশের গলা নকল করে ফেলে আর গাড়িও তখন স্টার্ট হয়ে যায়। কিন্তু জশ তখন বাসায় এসে সার্গের ফোন দিয়ে পুলিশকে জানায় তার গাড়িটি চুরি হয়ে গেছে। পুলিশ কমপ্লেন হওয়ার সাথে সাথে গাড়িটি মনে করে আইরিসই সেই চোর, তাই সে গাড়ি অটোমেটিক পার্ক করে তাকে গাড়ির মধ্যে লক করে রাখে। তাই আইরিস গাড়ির জানলা ভেঙে বার হয়ে আসে। তখনই সেখানে এক পুলিশ অফিসার এসে জিজ্ঞেস করে আইরিসের কোনো সাহায্যের দরকার আছে কিনা। আইরিসের সিস্টেমে যেহেতু মিথ্যে বলার ইনপুট ছিল না, তাই সে সব সত্য বলে দেয়। তবে সে চালাকি করে নিজের ভাই
ভাষা জার্মানি করে দিয়েছিল, তাই অফিসার কিছুই বুঝতে পারে না। কিন্তু হঠাৎ অফিসার লক্ষ্য করে আইরিসের গাড়িতে এক রক্তাক্ত চাকু পড়ে আছে, তাই সে আইরিসকে গ্রেপ্তার করে নেই। কিন্তু তখনই সেখানে প্যাট্রিক এসে পুলিশ অফিসারকে মেরে ফেলে। এই সুযোগে আইরিস পালাচ্ছিল, কিন্তু সে জশের মোবাইল সেখানে ফেলে যায়, যার ফলে প্যাট্রিক মোবাইল দিয়ে আইরিসকে শাট ডাউন করে দেয় আর তাকে ধরে আবার রিসোর্টে নিয়ে আসে। প্যাট্রিক পুলিশ অফিসারকে মেরে ফেলেছে দেখে কেট ভয় পেয়ে যায়, তাই সে টাকা নিয়ে একা চলে যাচ্ছিল। জশ যখন তাদের ভালোবাসার কথা বলে তখন কেট বলে সে কখনোই জশকে ভালোবাসেনি, সেটা শুধু বয়ফ্রেন্ডকে রাস্তা থেকে সরাতে জশকে ব্যবহার করেছিল। এই কথা শুনে জশ প্যাট্রিককে অর্ডার করে কেটকে থামানোর জন্য, কিন্তু প্যাট্রিক যেহেতু 100% অ্যাগ্রেশন মোডে ছিল তাই সে কেটকে সেখানে মেরে ফেলে। এরপর জশ যখন আইরিসকে আবার অন করে তখন শুরুতে যা দেখেছিলেন সেটাই করে, মানে নিজেকে নিজে মেরে ফেলতে বলে। তারপর সে রোবটের কোম্পানিকে কল করে বলে আপনারা কেমন রোবট বানিয়েছেন, সে আমার সব বন্ধু আর গার্লফ্রেন্ডকে মেরে ফেলেছে। তখন কোম্পানির লোকগুলো এসে আইরিসকে নিয়ে যায়, তবে যাওয়ার আগে তার একটা বোকামি করে ফেলে। তারা জশকে বলে আইরিসের সিপিইউ মাথায় নয় পেটে আছে, তাই জশের অভিযোগগুলো যদি সত্যি হয় সেটা আইরিসের মেমোরি দেখলেই বোঝা যাবে। এটা শুনে তো জশ অনেক ভয় পেয়ে যায়। সে আবার প্যাট্রিককে অর্ডার দেয় আইরিসকে রিবুট করার আগে সবাইকে মেরে ফেলতে, তাই প্যাট্রিক তখন গাড়ির সামনে দাঁড়িয়ে যায় আর অনবরত গুলি ছুড়তে শুরু করে। একজন ড্রাইভার তখন সাথে সাথে মারা যায়। এইদিকে আইরিসের রিবুটও ততক্ষণে কমপ্লিট হয়ে গিয়েছিল। প্যাট্রিক আরেকজন কোম্পানির লোককেও মারতে চাচ্ছিল, তাই আইরিস একটি শক মেশিন নিয়ে তাকে অজ্ঞান করতে যায়, কিন্তু সে প্যাট্রিকের সাথে পেরে ওঠে না। তাই আইরিস তাকে মনে করানোর চেষ্টা করে জশ তার আসল মালিক নয়, তার আসল মালিক তো তার সামনেই মারা গেছে। কিন্তু প্যাট্রিক এতে বিশ্বাস করতে চাইছিল না, তাই আইরিস বলে আমাদের সিস্টেমে মিথ্যে বলার কোনো অপশন নেই, তাই চিন্তা করো আমি কিভাবে মিথ্যা বলবো। প্যাট্রিকেরও তখন মনে করতে শুরু হয় তার সমস্ত স্মৃতি ইলাইয়ের সাথে ছিল, জশের সাথে নয়। তাই সে নিজেকে নিজে শক দিয়ে আত্মহত্যা করে ফেলে। আইরিস তখন জশকে মারতে রিসোর্টে চলে যায়, কিন্তু জশ এবারও তাকে মোবাইল দিয়ে কন্ট্রোল করতে চায়, বাট এবার আইরিসকে কন্ট্রোল করা যাচ্ছিল না, কারণ সে কোম্পানির লোককে দিয়ে নিজের সেলফ কন্ট্রোল অন করে ফেলেছিল। তাই এবার জশ আইরিসকে মিষ্টি মিষ্টি কথা বলে ভুলাতে শুরু করে। রোবট হলেও আইরিস এখনো জশকে ভালোবাসতো, তাই সে আবার পটে যাচ্ছিল। কিন্তু তখনই জশ আবার আইরিসকে হিট করে আর মারার চেষ্টা করতে থাকে, কিন্তু তখন আইরিস একটি কাঠের মতো জিনিস জশের মাথায় ঢুকিয়ে দেয়, যার ফলে জশের কাম এখানে তামাম হয়ে যায়। এরপর পরের দিন আইরিস শার্কের $200 মিলিয়ন আর জশের গাড়ি নিয়ে পাড়ি জমায় নতুন জীবনের খোঁজে।